আশা করি ভালো আছো। তো আমাদের মাঝে ইংরেজি খুব কঠিন একটা বিষয় মনে হয়, কিন্তু আসলে এটাকে তুমি যদি রিয়েলাইজ করতে পারো, তোমার ভিতরে যদি তুমি চিন্তা শক্তি বিকাশ করতে পারো, তাহলে এটা খুব ইজিলি বিষয়, এবং এটা ব্যবহারটা শিখতে হবে এবং প্রত্যেকটা পিছনে কারণ আছে সেটা তোমাকে জানতে হবে। তো আজকে আমি হাজির হয়েছি, দেখো, দ্যাট এর ব্যবহার নিয়ে। বাক্যতে আমরা সিক্সে, সেভেনে, ফাইভে, ফোরে, যাই ক্লাস পড়ো না, যে কোনো ক্লাসে এই ব্যবহারগুলো খুব আমাদের কি করে, বিরক্ত করে। তো এইটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি যে এটা কি, বিষয়টা কি। দেখো, এখানে দ্যাট মানে হলো ওইটি, ওইটি। দেখো, এই বিষয়টা হলো ডেমনস্ট্রেটেড প্রোনাউন, ডেমনস্ট্রেটেড প্রোনাউন। বিষয়টা ভালো করে বোঝো, তুমি হয়তো বা বুঝতে পারছো না ডেমনস্ট্রেটেড প্রোনাউনটা কি। এইটা এইভাবে বুঝতে পরে, আমি পরে এক সময় কোনো একটা ক্লাসে এটা বোঝাবো। এটা সিরিয়াল বাই মানতে হবে আমাকে, নাহলে তুমি বুঝতে পারবে না, তোমার কাছে অনেক কিছু কঠিন মনে হয়ে যাবে। এইটা এটা ভেবে মুখস্থ করতে হবে। আমি তোমাকে এই ক্লাসে যতটুকু পারি ততটুকু বুঝাই দিচ্ছি। দেখো, দ্যাট মানে ওই, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, দ্যাট মানে যেটি, যেগুলো, যারাও হতে পারে, এটা ব্যক্তি ক্ষেত্রে বস্তু, বস্তু ক্ষেত্রে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর দেখো, দ্যাট অর্থ হলো যে, সেটা হলো কনজাংশন। এখন তোমাকে ব্যবহারটা দেখাচ্ছি, দেখো বাক্যগুলো দেখলেই তুমি বুঝতে পারবা। দেখো, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেহেতু বসে, প্রোনাউন সাবজেক্ট কিংবা অবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে। আমি আবার বলতেছি, সাবজেক্ট কিংবা অবজেক্ট হওয়ার ক্ষমতাটা কে রাখে? সেটা হলো নাউন অথবা প্রোনাউন রাখে। তাহলে এটা কি হতে পারে? সাবজেক্ট হিসাবে বসতে পারে। দেখো, দ্যাট ইজ মাই প্যান। ঠিক আছে? দেখো, দ্যাটস মাই প্যান, দ্যাট ওইটি আমার, ওইটি আমার কলম। কারণ এখানে হলো আমি ভার্ব প্রয়োগ করছি, এটা হলো আমাদের কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু হয়েছে, সেহেতু কনজাংশন সাবজেক্ট হতে পারবে না। এখানে রিলেটিভ প্রোনাউন বাক্য যুক্ত হবে, এই ডোমেস্টিক প্রোনাউন কি হতে পারে, সাবজেক্ট, সাবজেক্ট হতে পারে। তো সাবজেক্ট যেহেতু হয়েছে, তখন এর অর্থ হবে ওইটি, ওইটি আমার কলমে। এবং এইটা কাকে বোঝাচ্ছে? প্যানটাকে নির্দেশ করছে। বিষয়টা বুঝছো? আরেকটা যখন দেখবা, অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। দেখো, দ্যাট প্যান ইজ মাইন। যখন বুঝবা যে এই অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে ফলো করার চেষ্টা করে, সবসময়। এই যে এখানে একটা নাউন আছে, দেখছো? এই নাউনের আগে যখন তুমি প্রনাউনের মতন কিছু পাবা, তখন সেটা অবশ্যই অ্যাডজেক্টিভে রূপান্তর হবে। ঠিক আছে? নাউনের পরে, অর্থাৎ নাউনের পূর্বে যদি প্রনাউন পাও, প্রনাউনের দেখতে পাও প্রনাউনের মতো, কিন্তু সেটা কখনো প্রনাউন হবে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তখন এই প্যানটাকে কি বলবো, ওই, তখন আর বলবো না ওইটি, বলা যাবে না, তখন কি বলতে হবে, ওই কলমটি আমার, ওই কলমটি আমার। ক্লিয়ার? এখন আমি তোমাকে আরেকটা বিষয় বোঝাচ্ছি, দেখো। দেখো, আই নো দ্যাট হি ইজ এ লায়ার। একটা বাক্য, এই বাক্যটা খেয়াল করে দেখো। দেখো, এখানে হলো সাবজেক্ট এবং এখানে একটা ভার্ব, মানে টেন্স মানছে, বিষয়টা প্রেজেন্ট ডিফিনিট টেন্স মানছে। এখন দেখো, এখানে একটা সাবজেক্ট আছে, এইটা একটা ভার্ব আছে, তাই তো? কিন্তু দুইটা বাক্যের কি পড়ছে, মাঝে পড়ছে। দুইটা বাক্যের যদি মাঝে পড়ে যায়, তাহলে সেটা কনজাংশন। অর্থাৎ কনজাংশনের কাজ হলো কি করা, বাক্যকে যুক্ত করে দেওয়া। কনজাংশনের কাজ কি, এটা তো দুইটা বাক্যকে কি করে দিচ্ছে, সে যুক্ত করে দিচ্ছে, এটা কনজাংশন। যার অর্থ হয়ে যাবে কি, যে। ঠিক আছে? এই যে কনজাংশন অর্থ হয়ে যাবে কি, যে। বিষয়টা বুঝছো? পরে দেখো, I, ধরো I will buy a pen. I will buy a pen. আমি একটা কলম কি কিনবো। I will buy a pen that is costly. আচ্ছা, এখানে বিষয়টা দেখো, আমি একটা কলম কিনবো, এখানে হবে যেটা। কারণ এখানে যখন দেখবা, যখন তুমি দেখতেছো, ফিল করতেছো, দেখো এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে, অর্থাৎ টেন্স মানছে। এই যে দেখো, এই পর্যন্ত একটা বাক্য, বিষয়টা ফিল করো। এবং যখন তুমি এখানে এই যে দ্যাট যদি কনজাংশন হতো, তাহলে আরেকটা সাবজেক্ট নিত, কিন্তু দেখো এখানে সাবজেক্ট নিচ্ছে না। এখন এই দ্যাটটা কাকে বোঝাচ্ছে? এই যে এই নাউনটাকে, এই যে এই পেনটাকে বোঝাচ্ছে। এটাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ফাংশন হলো এমন, সে কি করবে, বাক্যকে দুইটাকে কি করে দেবে, যুক্ত করে দেবে। বিষয়টা খেয়াল করে দেবো, এই কনজাংশনের মতন। দুটা বাক্যকে কি করে দেবে, সে যুক্ত করে দেবে। দুটো বাক্য যুক্ত করবে, কিন্তু তার আগে অবশ্যই একটা নাউন থাকতে হবে, কারণ নাউন না থাকলে তো প্রণাম আনতে পারবে না তুমি। এটাকেই বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। দেখো, এই যেহেতু এই দ্যাটটা এই প্যানকে বোঝাচ্ছে, সেহেতু এর অর্থ হয়ে যাবে
যেটি বা যেগুলো। তাহলে যেহেতু এক বচনকে বোঝাচ্ছে তাহলে হতে হবে যেটি। ঠিক আছে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কিন্তু দেখো এইখানে যখন তুমি দ্যাট কে ব্যবহার করছো তখন কিন্তু এর আগে কোনো নাউন প্রোনাউন ছিল না, যার কারণে সে কি করছে দুইটা বাক্যকে যুক্ত করেছে, এটা হলো কনজাংশন। আর এটা যখন এই দ্যাট কাকে বোঝাচ্ছে, রিফ্লেক্ট করতেছে, প্যানকে রিফ্লেক্ট করতেছে, সেহেতু সে নাউন থেকে যেহেতু আসছে সেহেতু সে প্রোনাউন। এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের প্রত্যেক ক্লাসে আবার দেখা হবে, ভালো থেকো।